বেশ কয়েক বছর আগের কথা। ক্লাস 7 এর বার্ষিক পরীক্ষার খাতা দেখছিলাম। খাতা দেখা প্রায় শেষ, আর কয়েকটা খাতা দেখলেই শেষ হয়ে যায়। হঠাৎ একটি খাতা দেখতে গিয়ে আমার চোখটা আটকে গেল। প্রথম পাতায় এসে ছেলেটির নামটা আরো একবার দেখে নিলাম। ছেলেটির নাম উত্তম। উত্তমের খাতাটা আমাকে সেদিন বেশ ভাবিয়েছিল। পরীক্ষায় লিখতে দেওয়া হয়েছিল তোমার জীবনের লক্ষ্য। অনেক ছেলেই তাদের জীবনের লক্ষ্যের কথা লিখেছিল। প্রথম সারির ছেলেরা কেউ লিখেছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, অথবা কেউ কেউ ক্রিকেট খেলোয়াড়ও হতে চায়। তাদের অনেকেরই লেখায় কোনো অসঙ্গতি ছিল না, বানান ভুল নেই, হুবহু বই থেকে তুলে দিয়েছিল। ভালো লেখার জন্য সবসময়ই ভালো নাম্বার বরাদ্দ থাকে, সেদিক থেকে তারা ভালো নাম্বার পাবে, সেটাই স্বাভাবিক। উত্তমও লিখেছিল তার জীবনের লক্ষ্যের কথা। হুবহু মনে না থাকলেও উত্তম যেটা লিখেছিল সেটা হলো, আমি বড় হয়ে অরূপ স্যার হতে চাই। অরূপ স্যারের মতো মাকে নিয়ে হরিদ্বার বেড়াতে যেতে চাই। খাতাটা দেখতে গিয়ে আমি খাতাটা বারবার পড়ছিলাম। কোনো বই থেকে তুলে দেওয়া লেখা এটা নয়, এটা উত্তমের সম্পূর্ণ নিজের লেখা। এটা উত্তমের সম্পূর্ণ মনের কথা। লেখায় অনেক বানান ভুল ছিল ঠিকই, কিন্তু লেখাটার মধ্যে ছিল উত্তমের জীবনের সত্য। সেদিন খাতা দেখতে বসে আর কোনো খাতা দেখিনি, উত্তমের খাতাটাই বারবার দেখছিলাম। উত্তম পড়াশোনায় ভালো নয়, সেভাবে হয়তো কিছু লিখতেও পারেনি, কিন্তু উত্তম যেটা লিখেছিল সেটা ছিল আমার শিক্ষকতার জীবনে অনেক বড় প্রাপ্তি। উত্তমের খাতা দেখতে গিয়ে যখন দেখলাম উত্তম অরূপ স্যার হতে চায়, তখন গর্বে বুকটা ভরে উঠেছিল। আমার শিক্ষকতার জীবনে আমি যে একজন ছাত্রের মনেও দাগ কাটতে পেরেছি, সেটা ভেবে গর্বে বুকটা ফুলে উঠছিল। আমি ক্লাস 7-এ বাংলা পড়াতাম, তো ছাত্ররা মাঝে মাঝেই আমাকে আবদার করে বলতো, স্যার একটা গল্প শোনান না। তো সেবার পুজোয় মাকে নিয়ে হরিদ্বার গিয়েছিলাম, সেই গল্পটাই আমি ক্লাসে করেছিলাম। এও বলেছিলাম, তোমরাও ভালো করে পড়াশোনা করো, তোমরাও বড় হয়ে বাবা মাকে নিয়ে ঘুরতে যেতে পারবে। বাবা মা যখন যেমন এখন তোমাদের নিয়ে ঘুরতে যায়, তোমরাও দেখবে বড় হয়ে বাবা মাকে নিয়ে ঘুরতে যেতে পারবে। এক নিজের গাড়ি থাকলে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। উত্তম সেই কথাটাই মনের মধ্যে নিয়ে নিয়েছিল, আর সেটাই ও পরীক্ষার খাতায় লিখেছিল। মূল্যায়ন করতে গিয়ে সেদিন হয়তো উত্তমকে খাতায় আমি খুব বেশি নম্বর দিতে পারিনি, কিন্তু মনে মনে ওকে 10-এ 10 দিয়েছিলাম। সেদিন থেকে উত্তম আমার খুব প্রিয় হয়ে উঠেছিল। পরে ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম, কি যেন লিখেছিলি খাতায়, কি হতে চাস? অরূপ স্যার হতে চাস তাই না? ও বলেছিল, হ্যাঁ স্যার, একদম আপনার মতোই হতে চাই। তারপর কয়েক বছর কেটে গেছে, উত্তম স্কুল ছেড়ে চলে গেছে। ক্লাস 10-এ ওঠার পর কয়েকদিন এসেছিল স্কুলে, তারপর আর আসেনি। আমি অন্য ছাত্রদের থেকে খোঁজ নিয়ে জেনেছিলাম ও পড়াশোনা ছেড়ে দিয়েছে। আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু ও আর আসেনি। কিছুদিন আগে কলকাতা গেছিলাম নিজেরই একটু কাজে। তো সকালে যাওয়ার সময় আমার ছেলে বাইকে করে আমাকে ছেড়ে দিয়ে এসেছিল স্টেশনে। বাড়ি যখন ফিরলাম তখনই 4টে, 4:30 হবে। তো ভাবলাম এখন আর ছেলেকে ডাকার কোনো দরকার নেই, টোটো করেই চলে যায়। টোটো স্ট্যান্ডে যেতেই আমার সেই পুরনো ছাত্রের সঙ্গে দেখা। উত্তম আমাকে দেখতে পেয়ে বলল, স্যার ভালো আছেন? আমি বললাম, আরে তুই? হ্যাঁ স্যার, 2 বছর হলো টোটো চালাচ্ছি, আগে তো দেখিনি কখনো। আপনিও তো আমাকে দেখেননি, কিন্তু আমি আপনাকে প্রায়ই দেখি। কথা বলতে বলতে আরো 3জন প্যাসেঞ্জার চলে এলো। উত্তম আমাকে বলল, স্যার আপনি সামনের সিটে এসে বসুন। আমি সামনের সিটে গিয়ে বসলাম। 4জন পিছনের সিটে 4জন হয়ে যেতে উত্তম টোটো চালানো শুরু করে দিল। টোটো চালানো শুরু করে উত্তম নানার কথা শুরু করলো, স্কুলের কথা, অন্য স্যাররা কেমন আছে তার খোঁজ নিল, এবং নিজে থেকেই বলল, স্যার 11 বছর, 11-12 বছর হয়ে গেল স্কুল ছেড়ে দিয়েছি, আপনি কিন্তু স্যার সে আগের মতোই রয়েছেন। আমার কথা ছাড়, তোর কথা বল। আমার তো কোনো খবর নেই স্যার, এই তো এখন টোটো চালাই, আপনাদের আশীর্বাদে যা হয় তাতে হয়ে যায়। 1 বছর হলো বিয়ে করেছি, বাবা তো সেই কবেই মারা গেছে, আর মাও 3 বছর আগে মারা গেল স্যার। উত্তম কথাগুলো আমাকে বলছিল, এমন সময় পেছন থেকে একজন বলে উঠলো, টোটো থামাও।
পেছন থেকে তিনজন নেমে গেল। দুজন ভাড়া দিল এবং একজন ভাড়া না দিয়েই চলে গেল। আমি উত্তমকে বললাম, উত্তম উনি ভাড়া দিলেন না? স্যার, আমি তো বয়স্কদের থেকে ভাড়া নিই না, উনি জানেন। জানেন স্যার, খুব ইচ্ছে ছিল মাকে নিয়ে হরিদ্বার যাব, ভগবান তো আমার সেই ইচ্ছে আর পূরণ করলো না। তাই আমি এই বয়স্ক মানুষদের দেখলেই আমার আর ভাড়া নিতে ইচ্ছে করে না, আমার বাবা মার কথা মনে পড়ে। তাই এদের দিয়েই কিছুটা মনের ইচ্ছে পূরণ করি। আর এই টোটোটাই হচ্ছে আমার গরিব রথ। দেখবেন টোটোর সামনে লেখা আছে। কিছুক্ষণের জন্য আমাকে থামিয়ে দিয়েছিল উত্তম। সেদিন জীবনের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষার খাতায় লেখেনি, জীবনের খাতাতেও লিখে ফেলেছিল। লিখেছিল এক নির্ভেজাল সত্য। টোটো থেকে নামি, ভাড়াটা বের করে দেওয়ার আগেই উত্তম বলে উঠলো, না স্যার, আপনার থেকে ভাড়া নেব না। আপনি শিক্ষক, জীবনে যতটুকু শিখেছি তো আপনার কাছ থেকেই শিখেছি। আমি যে আমার এই গরিবের রথে আপনাকে চড়াতে পেরেছি, এই আমার জীবনের পরম পাওয়া। চাই স্যার, ভালো থাকবেন।